ইসলাম ধর্মটাকে প্রচার করার জন্য, আমাদের শান্তি বাণী আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য নবী কত কষ্ট করছে জানেন? আরে 3 বেলা কোনোদিন নবী খানা খায় নাই। 3 বেলা পেট ভরে কোনোদিন আমার নবী খানা খায় নাই। কোনোদিন সারা রাত্র, জীবনে কোনোদিন সারা রাত্র নবী বিছানায় পিঠ লাগে ঘুমায় নাই। আরে কার জন্য? আমাদের পাপী তাপী উম্মতদের জন্য। আরে আরে যে সময় জন্ম নিছে, জন্ম নিয়ে মাটিতে ভক্তি দিয়ে ইয়াম্মতি ইয়াম্মতি বলে কান্দে দিছে। এখনো যে মদিনা মনোয়ারায় ঘুমায় আছে, নবী এখনো ইয়াম্মতি ইয়াম্মতি বলে কান্দেছে। আর কিছু কিছু সারামজাদার দল আছে, এই সারামজাদার দলেরা কয় কি কয়, নবী আমাদের মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নবীরে কি সম্মান করবো? নবী বড় জোরে আমাদের বড় ভাইয়ের মতো সম্মান পাইলে পাইতে পারে। নাউজুবিল্লাহ। দেখছেন কত হারামখোরের হারামখোররা, যার জন্য আল্লাহ দুনিয়াটারে বানাইলো, যার জন্য আপনি হইছেন, আমি হইছি, আকাশ হইছে, বাতাস হইছে, জমিন হইছে, গাছপালা হইছে, নদী নালা মাছ বা সবই তো হইছে আমার নবীর কারণে। সে বলে আমাদের বড় ভাইয়ের মতো। কষ্ট লাগে যখন এগুলি শুনি। আপনারা তো শুধু টাঙ্গালের ভেতরে থাকেন, আমরা সারাটা বাংলাদেশ ঘুরি। যখন শুনি যে নবীকে কেউ ছোট করে, কেউ কটু কথা বলছে, কলিজাটা তখন ছিদ্র হয়ে যায় আমাদের। কারণ আমরা তো ভালোবাসি নবীরে, পাক পাঞ্জাতন ভালোবাসি, ওলিয়া উলিয়া ভালোবাসি, ভালোবাসি না আমরা? ভালোবাসি, এই জন্য লাগে কলিজায়। নবী একদিন ঘুমায় গেছে, আয়েশা সিদ্দিকা, বিরক্ত লাগে আপনাদের কাছে? আয়েশা সিদ্দিকা বিছানাটা একটু শক্ত ছিল, হুট করে মাঝ নদীতে আমার নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে তাকিয়ে দেখে কি যে নবীজি একটা নরম বিছানার মধ্যে শুয়ে আছে। আয়েশা সিদ্দিকাকে ডাকছে, আয়েশা সিদ্দিকা, আয়েশা এখানে আসো, তাড়াতাড়ি আসো। বলে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, এত জরুরি তলব করতেছেন? বলে আমি তো শক্ত বিছানায় ঘুমাই, তুমি জানো না? আমি তো শুয়েছিলাম শক্ত বিছানায়, তাহলে শক্ত বিছানা ছাইরা আমি নরম বিছানায় কিভাবে আসলাম? আয়েশা সিদ্দিকা বলছিল কি ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে স্বর্ণের পাহাড় আল্লাহ তাআলা গড়ায় দিতে পারে, আপনি চাইলে আপনার সুখ বিলাসিতার কোনো অভাব থাকবে না। আপনি নবী শক্ত বিছানায় ঘুমান, এটা দেখে আমার খুব মায়া লাগছে। আয়েশা সিদ্দিকা এটা বলে কান্নাই করে দিছে। যখন কান্না করে দিছে, আমার নবী আয়েশা সিদ্দিকাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলছে কি আয়েশা, তুমি কি জানো না, তুমি জানো না আমি যদি সুখ করি, আমি যদি এত আরামে এসে থাকি, তাহলে আমি কিভাবে আমার পাপী তাপী উম্মত যারা আছে তাদেরকে আমি নাজাতের ব্যবস্থাটা করব? তাদের তো আমার পার করে নিতে হবে, আমার তো ঘুমাইলে চলবে না, আমার ওই আল্লাহর জন্য আল্লাহকে ডাকতে হয়, আল্লাহকে সুপারিশ করতে হয়। পাপী তাপী উম্মত যারা আছে তাদেরকে যেন আল্লাহ বিনা হিসেবে, বিনা জান্নাতে, আমার ওসিলায় বিনা হিসেবে যেন জান্নাতবাসী করে দেয়। নবীকে ভালোবাসতে হলে ওয়াজ করণীর মতো ভালোবাসতে হবে। যার এক জবানও ছিল এক, যার ইমানও ছিল এক। নবীকে কোনোদিন জন্মচোখে দেখে নাই, কোনোদিন দেখেই নাই নবীরে জন্মচোখে, তারপরও 32টা দন্ত আমার নবীর কারণে শহীদ করে দিছে। এই জন্য ভালোবাসলে ওয়াজ করণীর মতো ভালোবাসতে হবে, ভালোবাসলে খাঁটি ইমানদার হয়ে ভালোবাসতে হবে। আমরা যেন খাঁটি ইমানদার হয়ে যেন আমার নবীকে, আমার রাসূলকে যেন আমরা ভালোবাসতে পারি। দেখে আপনার মাঝে যা পাগল হইল বিবি খাদিজা, সইপা দিল জীবন আর যৌবন। ওরে দেখে আপনার মাঝে যা
শাদি হইল খাদিজা সইপা দিল জীবন আর যৌবন নবী ধন মাল যাহা ছিল চরণে সব সপিয়া দিল ধন রত্ন যাহা ছিল চরণে সপিয়া দিল হইয়া গেল আপন আর আপন আল্লাহ নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন প্রেমেতে হইয়া মাতাল শৈল উমায়ার কত জ্বালা আরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল উমায়ার কত জ্বালা দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি বানায়া নিল আপনের আপন আল্লাহ নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আরে যে দেখলো একবার স্বপনে ভুলে না তার জীবনে দিবানিশি নাম করে স্মরণ যে দেখিল স্বপনে ভুলে না তার জীবনে দিবানিশি নাম করে স্মরণ আরে সে আশাই সাধক পুরী চরণ ধল বাবা ভান্ডারী সে আশাই সাধক পুরী চরণ ধল বাবা ভান্ডারী পাইতে নবী আপনার দর্শন আল্লাহ নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনি আপনজন আল্লাহ নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া
আপনি আমার